উপরে সবাই যেটা দেখছে সেটা না দেখে যেটা সবাই দেখছে না, ইগনোর করে যাচ্ছে, সেটার মধ্যে ঢোকা। প্রফিটও আমার কন্ট্রোলে হচ্ছে না, আর লসও আমার কন্ট্রোলে নেই। যার লস কন্ট্রোলে নেই, মানে লস কেন হচ্ছে ও বুঝতেই পারছে না, সে কিন্তু প্রফিটও যদি কোনোদিন হয় ওর ক্রেডিটে হবে বলে আমার মনে হয় না। প্রচুর মনে রাখতে পারে একটা লোক, মানে একটা স্টুডেন্ট, প্রচুর ইন্টেলিজেন্ট একটা স্টুডেন্ট, সে ফার্স্ট হয়ে যাচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে। এখনও ভাবে, কোনো স্টুডেন্ট যদি এখনও ভাবে আমি খুব বুদ্ধিমান, আমি অনেক মনে রাখতে পারি, আমি পরীক্ষায় লিখে আসবো, ভালো নম্বর পাবো, লাইফেও আমি দারুণ কিছু করবো, ভুল হয়ে যাবে। আমার মনে হয় ক্রিয়েটিভ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এই ধরনের যে বিজনেসগুলো যখন বিজনেস লসে রান করে, সেখান থেকে যে বিজনেসকে প্রফিটেবিলিটিতে নিয়ে আসা, সেই সময়টা একজন এন্টারপ্রেনিউরের কোন কোন দিকগুলো দেখা উচিত? ওই যে বললাম, উপরে সবাই যেটা দেখছে সেটা না দেখে যেটা সবাই দেখছে না, ইগনোর করে যাচ্ছে, সেটার মধ্যে ঢোকা। মানে কি কারণে হচ্ছে না, লস হওয়ার পেছনে তো যুক্তি থাকবে। আর যদি প্রফিট হচ্ছে সেটাও আমি জানি না কেন হচ্ছে, তার মানে ওই বিজনেসটা আমি করছি না, মানে আনারই হচ্ছে তুক্কা। প্রফিটও আমার কন্ট্রোলে হচ্ছে না, আর লসও আমার কন্ট্রোলে নেই। যার লস কন্ট্রোলে নেই, মানে লস কেন হচ্ছে ও বুঝতেই পারছে না, সে কিন্তু প্রফিটও যদি কোনোদিন হয় ওর ক্রেডিটে হবে বলে আমার মনে হয় না। তাহলে লস যখন হচ্ছে তখন বুঝতে হবে যে কি কারণে লস হচ্ছে, এবং সেটা বুঝতে কিছুটা সময় লাগবে। একটার পর একটা ওই পেঁয়াজের খোসা ছাড়াতে ঠিক বুঝতে পারা যাবে যে এই জায়গাটা হচ্ছে অ্যারেস্ট করতে হবে, বা এই কারণে লসটা হচ্ছে। সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে যদি রিপেয়ার করা যায় তাহলেই ওখান থেকে মুক্তি। আর তো কোনো রাস্তা জানা নেই আমার। আপনার নাম এখন যারা কলকাতাতে, যারা বাঙালিরা নিজেদের জায়গা করেছে, সেইখানে গণ্য করা হয়, কারণ টিউটোপিয়া হোর্ডিংয়ে বলুন, মার্কেটিংয়ে বলুন, বিভিন্ন জায়গা থেকে আজকে সবাই চেনে। এই যে এত বড় একটা বিজনেস এম্পায়ারকে এতদিন ধরে আপনি তৈরি করলেন, এবং এতটা জার্নি করলেন, যেটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আপনি বলছেন এখানে, এই ফুল জার্নিতে আপনি কি শিখলেন? যদি টপ 3টে শিক্ষা যারা নতুন তাদেরকে একটু বলতে চান। কারণ আজকের ডেটে না, এই যতই আমরা বলি যে সরকারি চাকরি হোক বা বিভিন্ন চাকরি হোক, আজকে কিন্তু এই কালচারটা বাংলাতেও উঠে আসছে যে আমি নিজের কিছু একটা করব। সেটা যদি আমার একটা ছোট চায়ের দোকান থেকেও শুরু হয়, আমি সেটা করব। সেখান থেকে আমি দরকার হলে ফিউচারে একটা স্টারবাক্স বানাবো কিংবা সিসিটি বানাবো। সেইটা যদি আপনি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। সবার আগে বলি, হোর্ডিং চারিদিকে আমার পড়েছে বা বিজ্ঞাপনে দেখেছে, এটা আমার কোনো কৃতিত্ব নেই। ওটা যার কাছে পয়সা আছে সেই করতে পারে। তো যদি টিউটোপিয়া কোনো দিন সত্যিকারে কন্ট্রিবিউট করতে পারে এই সোসাইটিতে, সেই দিন যদি আমাকে চেনে, এবং তার পেছনে একটা কারণ থাকে চেনার পেছনে, তাহলে সত্যিকারের আপনি যে কথাটা বললেন সেটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ কিন্তু এটা অ্যাজ অফ নাও আমার কাছে জাস্টিফাইড না যে আমি যারা ব্যবসা করছে তাদের মধ্যে একজন গণ্য ব্যক্তি, আমি অন্তত মনে করি না। 1 2 নম্বর হচ্ছে আপনি যেটা বললেন না যে কি শিখেছেন, কি শিক্ষা, এখনো শিখছি। তা সেই জায়গা থেকে আমি নিজেই শিক্ষার্থী, আমি কাকে কি শেখাবো। আমি জ্যাকমার একটা ভিডিও দেখছিলাম, রাইট। জ্যাকমার ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে তোমার প্রশ্নের উত্তরে এই ভিডিওটা যেতে পারে। আমি চেষ্টা করলে এখন জ্যাকমারটা নিজের নাম দিয়ে চালিয়ে দিতে পারতাম, কিন্তু আমি জ্যাকমার নাম দিয়ে চালাতে চাই, কারণ যারা শুনছে তাদের শুনতে ভালো লাগবে। কি সুব্রত রায়ের থেকে শিখবো, জ্যাকমার থেকে শিখবো, আলিবাবার মালিক। তো জ্যাকমা সেদিন বলছিল একটা ভিডিওতে যে প্রচুর মনে রাখতে পারে একটা লোক, মানে একটা স্টুডেন্ট, প্রচুর ইন্টেলিজেন্ট একটা স্টুডেন্ট, সে ফার্স্ট হয়ে যাচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে, সেদিন কিন্তু চলে গেছে। মানে ও যদি এখনও ভাবে, কোনো স্টুডেন্ট যদি এখনও ভাবে আমি খুব বুদ্ধিমান, আমি অনেক মনে রাখতে পারি, আমি পরীক্ষায় লিখে আসবো, ভালো নম্বর পাবো, লাইফেও আমি দারুণ কিছু করব, ভুল হয়ে যাবে। আমার মনে হয় ক্রিয়েটিভ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট।
মানে যেটা নেই সেটা ভাবার ক্ষমতা, নতুন কিছু ইনোভেট করার ইচ্ছা, আর সবশেষে ওই রাহুল দ্রাবিড়ের মতো ক্রিচে টিকে থাকার যে ক্ষমতা, এইটাই আমি বলবো যে একজন স্টুডেন্টের লক্ষ্য হওয়া উচিত আগামী দিনে ভালো কিছু করতে গেলে। সেটা ব্যবসা হোক, যে যার ক্ষেত্রে চাকরি করছে সেখানেও ডেফিনেটলি ভালো করা যায়, কিন্তু ভালো করতে গেলে ওই আগের মতো প্রচুর ভালো ক্যালকুলেশন জানে। আর যদি এআই সব করে দেবে, আজকে এআই সব করে দেবে, তাহলে ওই ইন্টেলিজেন্সি, ওই মনে থাকার ক্ষমতা সত্যি কি কাজে লাগবে আগামী দিনে? আমার মনে হয় না কাজে লাগবে। কিন্তু ইনোভেশন মানে ওই নতুন কিছু ভাবার ক্ষমতা, পরিস্থিতিকে কাজে লাগাবো কি করে, এই ক্রিয়েটিভ মাইন্ড যদি তৈরি করার প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু পিছিয়ে যেতে হবে। মানে সবাই লাইন দিয়ে জেই নিটে যাচ্ছে, তো আমিও জেই নিটের জন্য প্রিপারেশনে গেলাম। সবাই লাইন দিয়ে সরকারি চাকরিতে যাচ্ছে, আমিও সরকারি চাকরির চেষ্টা করলাম। আমার মনে হয় ওই দিন চলে গেছে। গার্জিয়ানদেরও বুঝতে হবে, আর স্টুডেন্টদের তো অবশ্যই বুঝতে হবে। আপনাদের টিউটোপিয়া ছাড়াও আরেকটি বিশাল নাম হচ্ছে হাইটেক অ্যানিমেশন। সেখানেও তো বহু ছাত্রছাত্রী রয়েছে। আপনারা ওই বিজনেসটা কি মডেলে কাজ করেন? দেখুন, হাইটেক অ্যানিমেশন হচ্ছে মেনলি একটা প্রোডাকশন কোম্পানি। মানে আমরা বিভিন্ন বাচ্চাদের যে কার্টুন চ্যানেল আছে, সেই কার্টুন চ্যানেলের জন্য আমরা কার্টুন তৈরি করি। পরে আমি রিয়েলাইজ করি যে এটাকে যদি ইন্ডাস্ট্রি হিসাবে এক্সপ্লয়েট করতে হয়, তাহলে শুধু বেঙ্গলে যে কাজ হচ্ছে তার উপর ভরসা করে থাকলে হবে না, ন্যাশনাল লেভেলে আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রায় 4 বছরের মতো আমি ওই যেটা একটু আগে বলছিলাম যে পেরেক ঠোকার মতো, তো আমি ওখানে গিয়ে বসেছিলাম, মুম্বাইতে সময় দিয়েছি, আমাকে কেউ সুযোগ দেয়নি কাজের। তা একটা সময় তো আসবেই, দিতে বাধ্য, মানে তা দিয়েছে, আমরা সদ্ব্যবহার করেছি, এবং তারপরে আর ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন চ্যানেল থেকে আমাদের বিভিন্ন রকম কাজ দিয়েছে, এবং সেই কারণেই কিন্তু এত লোক আজকে কাজ করছে। এবং সদ্য আমরা আমাদের একটা শো তৈরি করেছি, আমি এক্ষুনি নাম বলতে পারবো না। নেটফ্লিক্সের জন্য আমরা একটা অ্যানিমেটেড শো তৈরি করেছি। আশা করছি ওটা রিলিজ করলে আমাদের আরও নাম, মানে সারা ভারতবর্ষে আমাদের স্টুডিওর নাম আরও ব্যাপকভাবে। এটা তো একটা বড় প্রাপ্তি আমাদের কাছেও যে নেটফ্লিক্সের কাজ, তাও আমি যতদূর শুনলাম হিন্দির কাজ, সেটা বাংলার একটি স্টুডিও থেকে, অর্থাৎ প্যান ইন্ডিয়া ডিস্ট্রিবিউশনের একটা প্রোডাকশন বাংলা থেকে তৈরি হচ্ছে। লাইফ কতটা চেঞ্জ হয়েছে বিজনেসের সাকসেসের পর? অনেকটাই চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক ভালো আছি। মানে ছোটোখাটো জিনিস নিয়ে ভাবতে হচ্ছে না। আমার সাথে যারা পড়াশোনা করেছে, বন্ধু বান্ধব, তারা অনেক রকম ক্রাইসিসে আছে। অর্থনৈতিক ক্রাইসিস শুধু না, যেমন শনিবার করে যখন আড্ডা মারি, ওরা বলে যে উফ, আবার সোমবার থেকে অফিসে যেতে হবে। তা আমি ওদের মজা করে বলি, তার মানে তোরা 6 দিন জেলে থাকিস, 1 দিন ছাড়া পাস, তা এটার কি মানে আছে? তা আইদার ওখানে যেটা করছিস এনজয় করে কর, নাহলে ছেড়ে দে। কিন্তু দেখা যাচ্ছে 25 বছর চাকরি করছে কিন্তু এখনো এনজয় করছে না। আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না, আমি প্রত্যেক দিন মজা করতে যাচ্ছি। আমার ক্ষেত্রে বরঞ্চ রোববার কিভাবে কাটবে, ইট ইজ ভেরি পেইনফুল ফর মি। রোববার দিন কাটানো ভেরি ডিফিকাল্ট। তো রোববার দিনে অধিকাংশ সময়টাই ঘুমিয়ে কাটাই, আর প্রচুর মিউজিক শুনি। আমি রোববার সকালটা আমি গান শুনি প্রচুর। শুনছিলাম আপনি গানও ভালো করেন। যে বলেছে একদম মিথ্যা কথা বলেছে।